ওরে মুসলিম নবী গুণ গাওরে পরাণ ভরিয়া সবে সাল্লে আলা গাওরে আল্লাহুম্মা সাল্লি سيدنا صلى الله عليه وآله وسلم ঐতিহ্যবাহী ফান্দাউর দরবার শরীফ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আজকে বাৎসরিক সভা কেন্দ্রীয় সভা তালিম তারবিয়ত যিনি প্রদান করেছেন ঐতিহ্যবাহী ফান্দাউর দরবার শরীফের মুহতারাম পীর সাহেব কিবলা বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের সম্মানিত আমির আওলাদে রসুল খানদানে ওলি পীরজাদা আলহাজ আল্লামা হযরত মাওলানা মুফতি সৈয়দ সালেহ আহমদ মামুন আল হুসাইনি সাহেব পীর সাহেব কিবলা ঐতিহ্যবাহী ফান্দাউর দরবার শরীফ এছাড়াও হুজুরের সাহেবজাদা বৃন্দ আল্লাহর ওলির আওলাদগণ আওলাদে রসুলগণ অনেকে রয়েছেন, মঞ্চে কয়েকজন রয়েছেন যিনি এই মাহফিলের আয়োজনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। ওলামায়ে আহলে সুন্নাত সহ সর্বস্তরের মুমিন মুসলমান ভাই বন্ধুরা, বাবারা, সবার প্রতি আন্তরিক অভিনন্দন। গভীর রজনী, আমি অধম স্বাভাবিকভাবে একটু অসুস্থ, তো সেই সুবাদে বেশি সময় আপনাদের কষ্ট দিব না। আমার পূর্বে উস্তাদুল উলামা ওয়াল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন শাইখুল মাশায়েখ হযরতুল আল্লামা হযরতুল হাস ডক্টর কাফিরউদ্দিন সরকার সালেহী সাহেব অত্যন্ত তাত্ত্বিক দালিলিক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আমার পরেই কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ আশিকি সাহেব মাইক নেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত দুটি কথা বলবো। আপনারা ডক্টর কাফিরউদ্দিন সরকার সালেহী সাহেবের আলোচনা শুনেছেন। ওনার আলোচনা খুব উঁচু মার্গের, যে কথাগুলি বোঝার জন্য কিছু জ্ঞান অর্জন করতে হয় আগে। তো এমনিতে আমাদের দেশে যেভাবে ফিতনা ছড়াইছে, এই ফিতনার দিকে তাকালে আমরা সামনে সুন্নিয়তের দিনগুলি সহজ দেখছি না। আমার আগে পীরজাদা হুজুর যে বক্তব্য দিলেন আপনারা শুনেছেন। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ যারা হিন্দুদের মন্দির পাহারা দেয়, মূর্তি পাহারা দেয়, কিন্তু আল্লাহর ওলিদের মাজারের উপর আঘাত করে, এরাও কিন্তু মুসলমান দাবি করছে। তারা ক্ষমতা পাওয়ার আগে যেভাবে মুসলমানদের উপর আঘাত আক্রমণ চালাচ্ছে, স্টিম রোলার চালাচ্ছে, তারা যদি ক্ষমতায় যেতে পারে, বাংলাদেশে ওলি আল্লাহদের অনুসারী যারা, তাদের উপরে কি পরিমাণ অত্যাচার করবে এটা কল্পনার বাহিরে। অতএব সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। পীরজাদা হুজুরের বক্তব্য জেনে আমি আপনাদেরকে সতর্ক করছি, সচেতন করছি। সব জায়গায় বুখারী শরীফে কাজ হয় না, কিছু জায়গায় বাকারী শরীফ লাগে। মসজিদপুর দরবারে যখন বাতিল আক্রমণ করেছে, তখন কিন্তু আমরা প্রাথমিকভাবে বিভিন্ন কিতাবের হাওলা দিয়েছিলাম যে মাজার ভাঙ্গা জায়েজ নাই। যে মাজার ভাঙ্গার কথা বলা হয়েছে এগুলি মুসলমানের কবর বা মাজার নয়, এগুলি ইহুদিদের কবর, ইত্যাদি ইত্যাদি, অমুক কিতাব তমুক কিতাব, বহু কিতাবের দলিল দিয়েছে। কিন্তু এই বাতিলরা কর্ণপাত করেনি, তারা বুঝেও না বোঝার ভান করেছে। কিন্তু যখন আমরা আল্লাহর হাবিবের মহব্বতের শমশির নিয়ে, শাহজালালের সৈনিকদেরকে নিয়ে রাজপথে সিংহের গর্জন দিয়ে নেমে গেল, তখন বাতিলরা গর্তে লুকিয়ে পালিয়েছে। এজন্য বলি, সব জায়গায় বুখারী শরীফে কাজ হয় না, কিছু জায়গায় বাকারী শরীফ
সুন্নি মুসলমান হওরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। আল্লামা ডক্টর কাফিলুদ্দিন সরকার সালেহী সাহেব তিনি যে বক্তব্য দিয়েছেন আপনারা সবাই সেগুলি মনোযোগ দিয়ে শুনেছেন এবং সেখান থেকে বুঝতে পেরেছেন হাসরের ময়দানে গুনাহগারের কান্ডারি আমরা যারা গুনাহগার আমাদের তরানেওয়ালা হলো রাহমাতুল লিল আলামিন। কিন্তু আমাদেরকে ছলে বলে কৌশলে আল্লাহর ওলিদের এই শত্রুরা শানের সালতের ব্যাপারে যারা গুস্তাখি করে তারা বিভিন্ন ভাবে এটা বুঝায় হাসরের ময়দানে আমার নবী শাফাত করতে পারবে না, বরং উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে। এই যে নবীজির সম্মানকে যারা ছোট করে তনকিস করে এই মানুষগুলি যদিও লেবাসে মুসলমান কিন্তু তারা অনুসারী হলো ইয়াহুদ এবং নাসারাদের। আমরা যারা সুন্নি মুসলমান আমাদের এই ঈমান আকীদার সাথে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহির মিল আছে, 360 আউলিয়ার মিল আছে, মুজাদ্দিদ আল ফিসানির সাথে আমাদের মিল আছে, খাজা গরিব নওয়াজের সাথে আমাদের মিল আছে, হুজুর গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানীর সাথে আমাদের মিল আছে, চার মাযহাব চার তরিকা সকল আইমায়ে কেরামের সাথে আমাদের মিল আছে। কিন্তু এই বাতিল নজদি যারা আছে তাদের ইতিহাস খুঁজে দেখবেন দৌড় দিয়ে ইবনে আব্দুল ওয়াহাব নজদির কাছে গিয়ে মিল পাওয়া যায়। ঠিক না? গভীর রাত্রে জোরে হয়ে যেতেছে মনে হয় কথা। আমি আপনাদেরকে শুধু বলছি সতর্ক হন। বাংলাদেশে এই বাতিল নজদি ছাড়া বাকি যত দল আছেন সব এক হয়ে যান। ভুল বুঝাবুঝি হয়েছে অনেক, সবারই কম বেশি ভুল আছে, সব এক হয়ে যান। বাংলাদেশে এই নজদি বাতিল ছাড়া বাকি যত দল আছে সবাই হাতে হাত মিলান। শাহজালালের বাংলায় নবীর দুশমনদের ঠাঁই হবে না, হবে না। আমি যে ফায়াজ হুজুর দিচ্ছেন কোরআনের মধ্যে আপনিও দিচ্ছেন আমাদের দাঁড়া করাইয়া আবার দিচ্ছে দূরের বাড়ি ফায়াজ উঠাই দিয়ে হুজুর চলে গেছে, আরেক হুজুরে দাঁড়া করে দিচ্ছে। তো আমি চাইছিলাম 10 মিনিটের মতো কথা বলে জায়গা। তো আমি দরবার সারা দেশের অসংখ্য লোক এখানে আসছেন, কিছু গুরুত্বপূর্ণ মেসেজও আপনারা নিতে হবে। তবে যুব সমাজ, আমি আপনাদের যুবকদের যারা আছেন আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি আল্লাহর ওলিদেরকে ভুলে গেছেন? আপনারা কি শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদকে ভুলে গেছেন? আপনারা কি সিপাহ সালাহ সৈয়দ নাসিরউদ্দিন আল মাদানিকে ভুলে গেছেন? আপনারা কি ফান্দাউকের আলা হযরতকে ভুলে গেছেন? তাহলে খুব তাড়াতাড়ি আবার আমার মনে হয় শাহজালালের শমশির হাতে নিতে হতে পারে। একথার বলে হও বলিয়ান, গরিবের আকাশে তব বিজয় নিশান। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের কথা আমি অপ্রাসঙ্গিক হলেও কথাটা টেনে আনলাম যে তাহিরি সাহেবের ব্যাপারে মিথ্যা মন গড়া বানোয়াট কাল্পনিক মামলা দিয়ে ওনাকে গ্রেফতার করতে চেয়েছিল। আমি আজকে বলছি বাংলাদেশে সুন্নিয়তের কোন পীর মাশায়েখ কোন আলেম সুন্নিয়তের কোন আলেমের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করা হয় সেই ষড়যন্ত্র নস্যাৎ করে বঙ্গোপসাগরে উৎখাত করে ফেলে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই গভীরকে আমি কোন ব্যক্তি কেন্দ্রিক বলছি না। তাহিরি সাহেব আমাদের লোক, আল্লামা ডক্টর কাফিলুদ্দিন সরকার সালেহী সাহেব আমাদের লোক। ওনার একটা কথা নিয়ে তারা খুব মজা করে তোমাদের মা তোমরা তো জননী দাবি করছো,
নিজের মা সেই নিয়ে কোনো কথা হচ্ছে না রে, হচ্ছে একটা কথা স্লিপ হয়ে যেভাবে না বলে বলার দরকার ছিল না বলে একটা শব্দ স্লিপ হয়ে গেছে, এটা নিয়ে সমালোচনা হচ্ছে। আর এদিকে আল্লাহর নবীকে তারা কাওয়াই বানিয়ে দিচ্ছে, কি আজীব ব্যাপার। এই জন্য ভান্ডার দরবার শরীফ থেকে আমি বেশি কিছু বলবো না, যা কিছু বলছি তা সবাই বুঝতে পারছেন। আমার বাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, জানা আছে তো? আপনাদের অনেকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ভান্ডার দরবার কোন জেলায়? কোন জেলায়? ব্রাহ্মণবাড়িয়া। মেড ইন ব্রাহ্মণবাড়িয়া। আমরা ব্রাহ্মণবাড়িয়ার নামটা মনে রাখবেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীর পাগলারা ঘরতে লুকায় না। ব্রাহ্মণবাড়িয়ার নবীর সৈনিক যারা আছে, ব্রাহ্মণবাড়িয়ায় যারা ওলি আল্লাহর সৈনিক আছে, তারা যদি হুঙ্কার দেয় ইয়াজিদের দলেরা পালানোর সুযোগ পাবে না। ভাইরা ঘুমো ধরছে নি? শুনুন ভাইরা, একজন বুজুর্গ একটা ছন্দ গাইতেন, আম্বিয়া সকল জুটে আউলিয়া সকল লুটে, ভান্ডার ধরো খোলা পে লুটে ধন মন ভরে, ভান্ডার ধরো খোলা পে লুটে ধন মন ভরে, ওঠো ওঠো ভাই বোন সবে রহমত লইবারে, রহমত লইবারে অনিশির শেষ ভাগে, ওঠো ওঠো ভাই বোন সবে। গজলটা গাইলাম, আপনারা শুনলেন। যারা ঘুমাইতেছে ঘুম ঘুম ভাব তাদেরকে বুঝাইলাম আর ঘুমাইলেন না। সামনে আসতেছে মাহে রমাদান, তারাবি নামাজ কয় রাকাত? যুবকরা বলে কয় রাকাত? কিন্তু কাটার গ্রুপ নাপিত গ্রুপ আসবে, অচিরেই তাদের আবির্ভাব হবে। যারা কাটার গ্রুপ মানে নাপিত গ্রুপ, তারা আমলকে কমাইয়া কমাইয়া 0% বানানোর চেষ্টা করে। এক গ্রুপ কয় আমরা জয়ী হাদিস মানি না, আমরা আহলে হাদিস। আরেক গ্রুপ বাইছে তাদের নাম আহলে কোরআন, তারা আমরা হাদিসই মানি না। আরেক গ্রুপ বাইছে তাদের নাম নাস্তিক, তারা আমরা আল্লাহই মানি না। কাম হইছে। এক গ্রুপকে আমরা জয়ী হাদিস মানি না, আরেক গ্রুপকে আমরা হাদিসই মানি না, আরেক গ্রুপকে আমরা আল্লাহই মানি না। এগুলি হলো শয়তানের দূষণ। এরা মানুষের ঈমান আমল নষ্ট করে। যুবক ভাইরা, তারাবি নামাজ কত রাকাত? আজকে একটা হাদিস শরীফ শোনাবো, যেটা হয়তো আপনারা ইতিপূর্বে শুনেননি, কিছু আলেম ভাইরা হয়তো শুনেছেন। এটা মারফু হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন, এই মর্মে সম্পূর্ণ সহিহ হাদিস। যে হাদিসটা উল্লেখ রয়েছে হাফিজুল হাদিস ইমাম আবু তাহের আহমদ আল ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার লেখা মাশিখাতুল বাগদাদিয়া, সেই কিতাবের মধ্যে খাদিজা বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনার সমসাময়িক এই মুহাদ্দিস ছিলেন। তিনি সম্পূর্ণ সহিহ সনদ উল্লেখ করেছেন। হাদিসের মূল মতনটা হলো এইভাবে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم خرج ليلة في رمضان فصلى بالناس 24 ركعة سبحان الله। হযরত জাবের বলেন, মাহে রমজান শরীফে আমার দয়ার নবীজি, নূরের নবী, মায়ার নবী, মাহে রমজান শরীফে হুজরা মুবারক থেকে
মসজিদে নববী শরীফে রাতের বেলায় রমজান মাসে বের হলেন, ফাসাল্লা বিন্নাসে লোকদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলেন। কত রাকাত? 24। প্রথম 4 রাকাত অর্থাৎ এশার নামাজের ফরজ 4 রাকাত জামাতের সাথে লোকদেরকে নিয়ে আমার দয়াল নবীজি আদায় করলেন। ফাসাল্লা বিন্নাসে 4 লোকদেরকে নিয়ে জামাতের সাথে 4 রাকাত ফরজ আদায় করলেন। 20 রাকাত এবং তারাবির নামাজ জামাতের সাথে 20 রাকাত আদায় করেছেন। ফান্দকের নবী প্রেমিকেরা শুনো, রাহমাতুল্লিল আলামিন নবী আমার দয়াল নবী তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন। এটা সর্বসম্মতিক্রমে উসুলে হাদিসের মানদণ্ডে আসমাউল রিজালের চুলছেরা বিশ্লেষণ এটা প্রমাণিত সহিহ হাদিস। কোন দুর্বল রাবী এই সনদের মধ্যে নেই, কোন জয়ীফ রাবী, মুনকার রাবী, কোন ধরনের সমালোচিত রাবী এই সনদের মধ্যে নেই। সর্বসম্মতিক্রমে এটা সহিহ হাদিস। আল্লাহর হাবিব তারাবির নামাজ জামাতের সাথে 20 রাকাত পড়েছেন। অতএব বাংলাদেশে এখন যদি কেউ বলে 8 রাকাত তারাবি, তারা হলো নাপিত গ্রুপ, আমল সুরের দল। ঠিক কিনা বলে? অন্তত এই মেসেজটা আপনাদের দিলাম। আল্লাহর নবী 20 রাকাত তারাবি পড়েছেন, সেই ধারাবাহিকতা প্রিয় নবীজির সাহাবায়ে কেরামের মাঝেও ছিল। যার দরুন ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তিনার মারিফাতুস সুনান ওয়াল আসার এবং সুনানুল কুবরা লিল বাইহাকীর মধ্যে ভিন্ন 2টা সূত্রে হযরতে সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু থেকে রওয়ায়াত উল্লেখ করেছেন। যেই রওয়ায়াতকে সহিহ বলেছেন হাফিজুল হাদিস ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি খুলাসা কিতাবের মধ্যে, ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে হাদিসটাকে সহিহ বলেছেন। ইমাম শিহাবুদ্দিন কাসতালানী মাওয়াহিবুল লাদুন্নি ইরশাদুস সালিক 2 কিতাবে এটাকে সহিহ বলেছেন। ইমাম আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি শরহে জুরকানি আলাল মাওয়াহিবের মধ্যে এটাকে সহিহ বলেছেন। ইমামুল হারামাইন মুল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ সেখানে হাদিসটাকে সহিহ বলেছেন। হাফেজ যাইনুদ্দিন ইরাকি সে তিনার 2টা কিতাবের মধ্যে এটাকে সহিহ বলেছেন। আত-তারহুত তাসরিফ ফি শরহ তাকরিব সেখানে হাদিসটাকে সহিহ বলেছেন। এক দল মুহাদ্দিসিন ইনারা লিখেছেন আল্লাহর হাবিবের সাহাবারা কিভাবে তারাবি পড়তেন। আন সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু قال كانوا يقومون في عهد عمر بن الخطاب رضي الله عنه في رمضان ب20 ركعة। হাফেজ ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি আল ইস্তিসকার এবং আত-তামহিদ সেখানে লিখেছেন যে বিগাইরে খিলাফিন মিনাস সাহাবা, সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো ধরনের মতানৈক্য ছাড়া সর্বসম্মতিক্রমে সমস্ত সাহাবারা 20 রাকাত পড়েছেন। কারণ আল্লাহর রাসূল 20 রাকাত পড়েছে, সাহাবায়ে কেরামও সর্বসম্মতিক্রমে 20 রাকাত তারাবি পড়েছে। আমি জানতে চাই ফান্দাকের মুমিন মুসলমান আমরা কত রাকাত তারাবি পড়ব? এটা যেন মনে থাকে। এই নজদি গ্রুপ শুধুমাত্র আপনার ইমান খায় না, আপনার আমলও খাইয়া দিবে, শেষ করে দিবে, সবকিছু বরবাদ করে ছেড়ে আপনাকে। আমি বেশি বললেও জ্বালা, তবে আর চিন্তা করে লাভ নাই। আমার জন্মের পরে যখন বুঝ হয়েছে, এই বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে জুলুম এই গত 5ই আগস্টের পর থেকে দেশে চলতেছে, এইরকম জুলুম আমি কোথাও দেখিনি। মানুষের বাড়িঘর জ্বালা দিতেছে, বাড়িঘর ভেঙে উঠতেছে। রাজনীতি আলাদা থাকবে, যার যার দল সে করবে, কিন্তু এই কারণে একজনের বাড়ি ভেঙে দিবে, আগুন লাগিয়ে দিবে, লুটপাট করে ফেলবে। এরা যদি ক্ষমতা চায় বাংলাদেশটাকে ধ্বংস করে ছেড়ে দিবে। আমি যা বলছি ক্লিয়ার, কোনো ভেদাভেদ নাই, সবাই এক হয়ে যান। যারা সুন্নিমানা আছেন, বাংলাদেশকে ভালোবাসেন, সবাই এক হয়ে যান। নাইলে দেশ বাঁচাইতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশকে ভালোবাসেন কিনা? এই দেশকে ভালোবাসেন কিনা? যার যার দল সে করবেন, কিন্তু কখনো আইন হাতে তুলে নেওয়া যাবে। মসজিদপুর দরবার আমরা দেখছি মানুষকে খাওয়াবার জন্য ড্যাগ, হান্ডি, পাতি এগুলি পর্যন্ত চুরি করে নিয়ে গরু চুর, মহিষ চুর, ছাগল
নাযিল করে। আল্লাহর কোরআনের তাফসীর মনে করে তারা। এই জন্য আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আলাউদ্দিন জাহাজের জেলে দিয়ে লাভ নাই। জেলে দিলে জেলে যত ওয়াহাবি আছে সব মুসলমান বানায় ছেড়ে দিবে, কোনো লাভ হইত না। জেলে দিবা, জঙ্গলে দিলে অসুবিধা নাই। জঙ্গলে যত ওয়াহাবি যদি পাই দিয়ে একটা ভিতরে মিলাদ করাম। আমি গতবার জেলে ছিলাম, জেলখানার ভিতরে 12-13 জনের মতো টিনেজার, যাদের বয়স 19 বছরের নিচে, এরা আমার কাছে মোনাজাতের পরে কাছে এসে বসে, হুজুর আপনার মোনাজাতে মনটা নরম হয়েছে। আমি বললাম যে আগে কি আসছিল তোমার মন? আগে খারাপ আসছিল, শক্ত আসছিল। আমি জিজ্ঞাসা করলাম তোমাদের এত মন শক্ত করে তোমরা কি করছো? হুজুর আমরা অনেক বড় খারাপ মানুষ, আল্লাহকে আপনারা মাফ করবো। আমি বললাম কি বলো, তোমরা এমন কি পাপ করছো যে আল্লাহ মাফ করবে না? না হুজুর আমরা বেশি পাপ করছি। আমি বললাম আকাশের তারা আছে বেশি পাপ করছো? না এত করছি না। আমি বললাম জমিনের বালু কোনার চেয়ে বেশি পাপ করছো? না এত খারাপ না, খারাপ হইলেও এত খারাপ না। আমি তখন বললাম সাগরের ফেনা পরিমাণ পাপ করছো? না এত পাপ করি না। কি করছো? হুজুর একটা পকেট মার। পকেট মার বুঝেননি আপনারা? যার যার পকেট সাবধান, এখানে কিন্তু বহুত ফেরেশতা ঘুরতেছে। এই গ্রুপে আমরা পকেট মার, মানুষের পকেট থেকে জিনিসপত্র চুরি করি। তো ওরা খেয়ে গেছি সবাই গরু সুদ্ধা, টিম সুদ্ধা ধরে গেছি। এমন হুজুর আমরা আপনার মনোজাতে মনটা নরম হয়েছে, আমরা ভালোই কাম চাই, আল্লাহকে আপনারা আগের গুণাগুলি মাফ করবনি। তাই বললাম এটা কোনো কথা আল্লাহর কাছে খালের দিনে তওবা করো, আর এই পাপ কাজ ভবিষ্যতে করবা না, এটা নিজে নিজে ঠিক করো। মা বাপের মেয়েদের চলবা না, এটা যদি ঠিক করে তওবা করতে পারো অবশ্যই আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ তোমাদের ক্ষমা করার জন্য ডাকতেছে। তখন তারা মনটা নরম করে সাহস নিয়ে পরে আমার সাথে নামাজ কালাম পড়া শুরু করলো। এবং আমি দেখলাম আমি জামিন পাওয়ার আগেই তারা জামিন পেয়ে গেছে। এখন আমার ভিতরে ভয় ঢুকে গেছে, এত বড় খারাপ মানুষ, তাদেরকে আল্লাহ মাফ করে দিল, আমার দেখি মাফ করবো না। মানে আমি জামিন পাইছি না এখনো, এই জন্য আমার ভিতরে ডর ভয় ঢুকছে। আল্লাহর ভয় থাকতে হয় করে, কিন্তু আল্লাহ তারা দয়া করে বলে জামিন পাইছি, কিন্তু এরা জামিন পেয়ে গেছে আমার আগে। তার মানে আমার আল্লাহ ক্ষমা করে, আমার আল্লাহ কি ক্ষমা করে। আপনাদেরকে বলছি জেলে দিলেও আমার টেনশন নাই, কিন্তু জেলে গেলে আল্লাহ রসুলকে ভুলে যাবেন না। আর আমরা জেল কি, জেল আর জঙ্গল কি, যেখানে যাই সেখানে আল্লাহ আছে, আছে না নাই? আমার নবী আছে না নাই? ভয়ের কোনো কারণ নাই, ঐক্যবদ্ধ থাকবেন। মাহে রমজান শরীফ আসতেছে, বেশি বেশি নেক আমল করবেন, আমল করবেন, আল্লাহ সাহায্য চাইবেন। দেশের বর্তমান প্রেক্ষাপট থেকে আল্লাহ তাআলা যেন দেশকে আরো উন্নত করেন, আরো নিরাপদ করেন, আরো ভালো করেন, এটাই দোয়া করি সবসময়ের জন্য। কখনো এই ধরনের পরিস্থিতি দেখিনি, তো বাংলাদেশের সিচুয়েশনগুলি দেখে কেমন যেন একটু বুবা বুবা হয়ে যাচ্ছে। আজকে দুইটা কথা বলিয়ে ফেলছি ধাক্কা, এরকম বলি না কোথাও, মনের জোশে আপনাদের বললাম ঐক্যবদ্ধ হইতে হবে। লড়াই সংগ্রাম শাহজালালের সৈনিকরা গর্জন দিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ইন্ডিয়া থেকে বাংলাদেশে শুনছিলাম কেটা যেন এই দিক দিয়ে আইব আগরতলা থেকে। বাংলাদেশ থেকে যখন করেছে চিন্তা করিস না, আগরতলার এই পারে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া। তখনই ঠান্ডা হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার যুবকরা আসো, আপনাদেরকে বলছি ঐক্যবদ্ধ থাকবেন। সময়ের ব্যবধানে ঐতিহ্যবাহী ফান্দাও দরবার শরীফ, সোনাকান্দা দরবার শরীফ, ফুলতলি দরবার শরীফ, শাস্তিনা শরীফ, ফুরফুরা শরীফের বেশ কয়েকটা দরবার, বাংলাদেশে আমরা যত সুন্নি দরবার আছি, ইমাম রব্বানী দরবার শরীফ চাঁদপুর সহ সমস্ত সুন্নি দরবারের পীর মাশায়েখ উলামা ফুকাহা ফুজালা সমস্ত নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি ইনশাআল্লাহ। আমরা সবাই এক আছি। এখন শুধুমাত্র সময়ের ব্যবধান মাত্র, যদি রাজপথে আল্লাহর ওলিদের স্লোগান নিয়ে, নারায়ে রিসালাতের স্লোগান নিয়ে আপনাদের ডাক দেওয়া হয়, মদিনা ওয়ালার মহব্বতে আপনারা রাজপথে আসবেন ইনশাআল্লাহ। প্রস্তুত থাকুন।
আপনাদেরকে আরেকটা বিষয় অবগত করে রাখছি। নারায়ে রিসালাত স্লোগান নিয়ে অনেক ভাইরা অনেক ধরনের কথা বলেন। খবরদার, সাহাবায়ে কেরামের স্লোগানই ছিল নারায়ে রিসালাত। সহিহ মুসলিমে বাবু ফি হাদিসিল হিজরাতের মধ্যে জিলদে সানিতে হাদিসটা রয়েছে, فصعد الرجال والنساء فوق البيوت وتفرق الغلمان والخدام في الطرق ينادون يا محمد يا رسول الله يا محمد يا رسول الله। মদিনা মুনাওয়ারার সাহাবীরা আবার বৃদ্ধা বনিতা শিশু কিশোর নারী পুরুষ কেউ ঘরের ছাদের উপরে, কেউ খেজুর গাছে, কেউ রাস্তায় নেমে জশ্নে জুলুস আকারে নারায়ে রিসালাতের স্লোগানে গোটা মদিনার আকাশ বাতাস প্রকম্পিত করেছে আনসার সাহাবারা। আর আজকের দিন আমাদের দেশে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওনারা বক্তব্য দেয় নারায়ে রিসালাত স্লোগান দেওয়া যাবে না, বেদাত। হালুয়ারুটি খাওয়া বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়ারুটি পছন্দ করতেন। বুখারী মুসলিমের হাদিসে হালুয়ারুটি পছন্দ হয় না, তো বিরিয়ানি খাও। হালুয়া রুটি যদি সমস্যা হয় তাহলে বিরিয়ানি খাও, নাইলে খাওয়াও। বিরিয়ানি করার তৌফিক নাই, আমরা খয়রাতি দেব, সামরার টাকা কালেকশন যেটা চলি। তাইলে খিচুড়ি খাও। খিচুড়ি বিরিয়ানির মতো টাহা লাগে না, গরু গোস্ত লাগে না, খিচুড়ি খাও। আমরা খয়রাতি করবো, আমরা সামরাটা উঠে চলি, আমরা খিচুড়ি খাইতে পারি না, তাহলে খয়রাতি খা। আমরা বলি আল্লাহ বংশধর উত্তরাধিকারী, আমরা বলি আল্লাহদের কাছ থেকে শিখছি, মানুষকে খাওয়াইতে হয়, ঠিক কিনা বলেন? সবাই বলে হালুয়া রুটি খাওয়ান কেন? ভাই, আপনারা ইফতারের সময় রোজার মাসে ছোলা, মুড়ি, বুট, এগুলি পেঁয়াজু, আলুর চপ, বেগুনি খাননি? সৌদি আরবে এগুলি চলে? এই দেশের ইফতার আরেক রকম, আমরা দেশেরটা আরেক রকম। পাকিস্তান গিয়ে দেখেন, আমরা বাঙালিটা চলে না। এক এক দেশের একটা খাদ্যাভ্যাসের কারণে একটু কালচারে বেশ কম আছে, কিন্তু জিনিসগুলো তো হারাম জিনিসটা। ইফতারের সময় ছোলা, মুড়ি, বুট খাইলে অসুবিধা নাই, পেঁয়াজু খাইলে অসুবিধা নাই। আরে বাবা, এলার্জি বেগুন খাইলে অসুবিধা নাই। আর সবে বরাতে এত সুন্দর স্বাদের হালুয়া রুটি খাইলে ওনার এলার্জি চুলকানি ওঠে, বেদাত। এজন্য আপনাদেরকে দায়িত্বশীল হতে হবে। সবে বরাত আসলে হালুয়া রুটি বানায় ওয়াহাবিদের দেখায় মানুষের দিবেন, ওয়াহাবিদের দিবেন না, বলেও দিবেন, দেখাইয়া দিবেন, দেখ কি সুন্দর জিনিস দিতেছে। দেখবেন যদি শুনি হইতাম তাহলে তো হালুয়া রুটি আমারও দিত, দেখায় দিবেন। আর আপনারা শুনেন, আপনাদের মনোযোগ আছে তো? ফিতনার যোগ, কিছু কথা না বললে একবারে নাই হয়। আমি সাতক্ষীরায় মাহফিলে গেছিলাম কয়েকদিন আগে, যাওয়ার পরে যে কোনো একজন ভাই উনি আমার কাছে এসে বসলেন, সালাম কালাম দিয়া মুসাফা করে কুশল বিনিময় শেষে প্রশ্ন করতেছে যে আমরা সমস্ত মুসলমানরা এক হইতে চাই। তো আমি আবার বললাম যে সমস্ত মুসলমান বলতে আপনি কাকে কাকে বুঝাচ্ছেন? ও যারা আল্লাহ মানে তারা সবাই আমরা মুসলমান। তাই বললাম নবীর কথা বলবেন না? ও নবীর কথাও বললাম, নবী যারা মানে তারা সবাই মুসলমান। আমি তখন বললাম যে কাদিয়ানীদের সাথে ঐক্য করবেন না, এরা তো ঐক্য করা যাবে না। তো তারা তো আল্লাহ মানে, নবীও মানে, কিন্তু শেষ নবী মানে না। আপনি খারেজিদের সাথে ঐক্য করবেন না, ওখানে করা যাবে না। মানে এগুলি হলো ঐক্যের দোহাই দিয়া আপনাকে এখন ক্ষমতা যাওয়ার জন্য একটু তো ভোট লাগবে। এখন কি লাগবে? ভোট। আপনারা কি দিবেন না? 500 টাকা দিলে তো ভোট দিয়ে দিবেন নাকি? এইবারের ভোট, এইবারের ভোট কিন্তু মারাত্মক। এই জন্য বাংলাদেশের দায়িত্বশীল যারা আছেন আপনারা কিন্তু খুব সতর্ক। শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহ আলাইহির সাথে যিনি আসছে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি, উনার মাজার পর্যন্ত চলে গেছে। এরা যদি আরেকটু অবস্থানে যায় তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার ভেঙে ফেলবে। আমি যুবকদের কাছে জানতে চাই, মাজার ভাঙার যে কালচার আমাদের দেখানো হচ্ছে, এটা কোনো মুসলমানের কালচার নয়। সেই লোক বলছে উঁচা কবর ভেঙে সমান করে দিতে হবে,
সেই লোকের বাবা দাদা কেউ মারা গেলে তার বাবা বা দাদার কবরটা যদি ভেঙে ফেলে তার কি আনন্দ লাগবে? আনন্দ লাগবে? কবরটা একেবারে সমান থাকে না, মাটির সাথে সমান একেবারে কবর যেটা, এটা বিদাতি কবর, এটা সুন্নতি কবর না। সুন্নতি কবর হলো উটের পিঠের মতো উঁচা হতে হবে। বুখারী শরীফের রাবী বলেন, রাআইতু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামান, আমি নবীজির রওজা মুবারককে দেখেছি উটের পিঠের মতো উঁচা। অতএব সেই কবর মাটির সাথে একেবারে সমান, এটা বিদাতি কবর, ওটা সুন্নতি কবর না। যেই কবর উঁচা, উটের পিঠের মতো উঁচা, ওটা হলো সুন্নতি কবর। আল্লাহর ওলিদের মাজার মাটির সাথে ভেঙে সমান করে দিতে চায় যারা, তারা তো সুন্নতি কবরই বুঝে না। এই ফান্দার দরবার শরীফ আল্লাহর ওলির মাজার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাংলাদেশে কেউ যদি মাজার পাকা করা যাবে কিনা বা মাজার সুন্নত পরিবার উঁচা করা যাবে কিনা কোরআন সুন্নাহর আলোকে কেউ যদি বুঝতে চাও, 64 জেলায় যে কোনো বাতিলকে চ্যালেঞ্জ করলাম, বসো, তোমাদের কিতাব থেকে বের করে প্রমাণ করে দিব মাজার করা জায়েজ জায়েজ জায়েজ। অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন না নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ হবে, লক্ষাধিক মানুষ এখানে, আরো আওয়াজে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ফান্দাউ দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। এইভাবে তো করে দিলেন না, বোঝা যায় যে গাড়াই কাছে। একটা কথা বলতে চাই, মাজারে কেন যাব? মাজারে কেন যাব? এই প্রশ্নটা অনেকে হয়তো করেন। আপনারা জানেন, সাহাবায়ে কেরাম যখন কঠিন মুসিবতে পড়তেন তখন রাসূল পাকের রওজা মুবারকে যাইতেন। আপনারা সালাফদের জিন্দেগি তালাশ করে দেখেন, সালাফরা যখন কোনো মুসিবতে পড়তেন, সমস্যার সম্মুখীন হতেন, ওনারা আল্লাহর ওলিদের মাজারে যাইতেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে এসেছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি সেখানে নামাজ আদায় করেছেন। তিনি বলেন, সাল্লাইতু রাকাতান ওয়া সাআলতুল্লাহ ইনদা কবরিহি, আমি ইমাম আবু হানিফার মাজারের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতাম, করলে আমার দোয়া কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। ইরাকের বাগদাদ নগরীতে একজন আল্লাহর ওলির মাজার আছে, আওলাদে রাসূল হযরত মূসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি। ওনার বংশধর হলো ফান্দাউকের আওলাদে ওলিদের আওলারা ইমাম হুসাইনের বংশধর, মা ফাতেমার বংশধর। মা ফাতেমার বংশধর ইমাম হুসাইনের বংশধর হলো হযরত মূসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি। এর মাজার হলো দজলা নদীর কিনারে ইরাকের রাজধানী বাগদাদ নগরীতে। ইমাম আযম আবু হানিফার মাজারের অপোজিটে নদীর ওই পারে হলো ইমাম মূসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহির মাজার। ইমাম শাফিঈ বলেন, আমি যতবার সেই মাজারের কাছে দাঁড়িয়ে দোয়া করেছি ততবার সেই দোয়া আমার আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। হাফিজুল হাদিস ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখনই কোনো প্রবলেমে পড়তেন তখনই আল্লাহর ওলি মাজারে যাইতেন। সেখানে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মাজার রয়েছে, হযরত সিরি সাক্কি রাহমাতুল্লাহ আলাইহির মাজার রয়েছে, ওখানে ওনারা যাইতেন। ইমাম বুখারীর মাজারও তৎকালীন মুসলমানরা যাইতেন। এমন দামি মাজার, সেই মাজারের ধুলাবালি থেকে মেশকাম্বরের গ্রাম বের হতো। 40 মাইল পর্যন্ত সেই সুগন্ধি ছড়ায় যেত। সেই মাজার ছিল মুসলমানদের সেই আদিকাল থেকে একটা পছন্দের জায়গা। ইমাম যাহাবী তার সিয়ারু আলামিন নুবালা ও তারিখুল ইসলামে লেখেন, الدعاء مستجاب عند قبور الأنبياء والأولياء والشهداء والصالحين। নবীগণ, সিদ্দিকগণ, শুহাদায়ে কেরাম, সালিহিন তিনাদের কবরের কাছে দোয়া করলে সেই দোয়াটা নিশ্চিত আমার আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। ইমাম যাহাবী, ইমাম আব্দুল ওয়াহ্হাব শাহরানি, ওনারা আমাদের কিতাবের মধ্যে লিখে গেছেন। আর আমাদের এই জামানায় যারা আমাদের কথায় কথায় মাজার পূজারি বলে, মাজার পূজারি বলে, আর তারা মাজার ভাঙতে চায়, আপনারা সত্য করে বলেন, আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? বলে বলেন কি করি? জিয়ারত করি।
সেখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করি। দেওয়ার মালিক আল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। এই ফান্দার দরবারে কোনো মাজারের সেজদা নাই, আছে নাকি? মাজারের সেজদা আছে না? এখানে ভণ্ডামির কোনো জায়গা। আমি আমার জীবনে বহু ভণ্ডদেরকে চেষ্টা করেছি আহলে সুন্নাহ ওয়াল জামাত বোঝানোর জন্য। অনেকে আল্লাহ পাকে বুঝেছে, কিন্তু বুঝলেও কয়লা ধইলেও ময়লা যায় না। যার কারণে আমি দায়িত্বশীল ব্যক্তি হয়েও এই ধরনের ভণ্ডদের কাছে থাকা প্রয়োজন মনে করিনি, চলে আসছে। আল্লাহর ওলিদের দরবারে থাকবো যেখানে কোনো ভণ্ডামি নাই। সোনাকান্দা দরবারের সাথে আমার সম্পর্ক তাআল্লুক, গঞ্জক দরবারের সাথে আমার তাআল্লুক, সম্পর্ক এটা থাকবে। ইমাম রব্বানী দরবার, ফজলি সাহেব বাড়ি সহ হক্কানি দরবারগুলির সাথে আমি সম্পর্ক রাখবো। ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক হতে পারে। আফসোস, আমাদের দেশে তথাকথিত কালিয়া হুজুর, সে গত বছরের মঞ্চে এসেছিল। গত বছর এসেছিল মাত্র 2টা টাকার জন্য, 2টা দাওয়াতের জন্য। জেলজন্ত মিথ্যাচার করে সুন্নিদের নামে মিথ্যা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে ইবনে আব্দুল ওয়াহাব নজরুল দালালি করতে চলে গেছে। এগুলি হলো দুনিয়াতে ওই দুনিয়াদার মোল্লা যারা মুজাদ্দিদ আল ফিসানের বিরুদ্ধে দাঁড়াইয়া বাদশাহ আকবরের দালালি করছে। কি প্রকার মিথ্যাচার! তোমার মনে চাইছে তুমি যাও কেন, নাস্তিক হয়ে যাও না, তোমার ব্যক্তিগত বাবা, তুমি জাহান্নামে যেতে চাইলে তোমাকে কেউ আটকে রাখবে না। কেন সুন্নিয়তের নামে মিথ্যাচার হবে? আমাকে নাম ধরে বলেছিল, আমাকে রিকোয়েস্ট করা হয়েছে এবার একটু বলার জন্য, এই জন্য বলছি। তোমরা আমার কাছে আসো, আমি বললাম আপনাকে দূরবীন দিয়ে খুঁজছি, কোথায় আছে বুঝাবে, বাহাস করবে। আমি বাহাসের বড় কৌশল জানি, আমাদের উত্তর দিল আমরা কোন কৌশল জানি। এই কৌশলে পরে আমি বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করলাম, কোনো আওয়াজ নাই। পরে মাইকিং লাগাইলাম, একটি হারানো বিজ্ঞপ্তি। কি শুনছেন কিনা বলা? আরে আমরা দুর্বল হতে পারি, আমাদের ইলম বেশি না থাকতে পারে, কিন্তু শিরা ভর্তি নবীর মহব্বত আছে। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আপনাদের খেদমতে বেশি সময় কাটালাম না, 3টা প্রায় বেজে গেছে। আর প্রতি বছরই আসবো ইনশাল্লাহ, দাওয়াত না দিলে আসবো, এটা আমাদের দরবার, ঠিক না ভাই? প্রতি বছরই আসবো। তবে এসব হুজুর এবং আওলাদে রাসূল, আওলাদে অলিগণের পাক কদমে আসবে, একটু সন্ধ্যাইতে যেন দেয়। কথা বলছেন না? যৌবন কালের বিষয়, বুড়া কালে এই মানুষের ঘুমোতে জায়গা লাগছে, কতক্ষণ ছিটাই আমার কথা বলছেন। এই ছিলেন না যদি আপনারা সন্ধ্যাইতে থেকে আগে অ্যাক্টিভ থাকতেন, আপনারা সবাই আনন্দের সাথে আলোচনা শুনবেন ফজর পর্যন্ত। আমরা সুন্নি মুসলমান, আমরা নিজেদের বানানো দল করি না, আমরা মদিনাওয়ালা দল করি। আমরা কোন স্বপ্নে পাওয়া দল করি না, কোন মজলিসের সুরা তৈরি করা দল করি না। আমরা ইমাম হুসাইনের দলের লোক, ঠিক কিনা বলেন? অতএব আমরা চিন্তা নাই, আমাদের টেনশন না, আমরা গুনাহগার হইলেও তরাইবার মালিক আমাদের। একটা গজল বলেই শেষ করি, আমার সাথে আপনারা বলবেন, দয়াল নবী তুমি